এবার ভারতে বন্ধ হলো চীনের ব্যবসা। সম্প্রতি ভারতের সব টিভি ব্রডকাস্টার যেমন ডিটিএইচ, নিউজ চ্যানেল বা এন্টারটেইনমেন্ট চ্যানেল এখন থেকে চীনা কোম্পানির স্যাটেলাইট ব্যবহার বন্ধ করে দিল। তারা এখন ব্যবহার করছে ভারতের নিজস্ব স্যাটেলাইট জিস্যাট। জাতীয় নিরাপত্তা, সরকারি নির্দেশ এবং আত্মনির্ভর নীতি সমস্ত কিছু বিশ্লেষণ করেই ভারত সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। ভারত সরকার মনে করছে স্যাটেলাইট হলো খুব সেন্সিটিভ অবকাঠামো। যদি চীনা কোম্পানি এতে যুক্ত থাকে তাতে ডেটা চুরি বা নজরদারি সংক্রান্ত ঝুঁকি থাকতে পারে। তাই সরকার চীন সংযুক্ত কোম্পানিকে ভারতে পরিষেবা দিতে নিষিদ্ধ করেছে। 1 এপ্রিল 2026 থেকে এই নীতি কার্যকরী হলো, যেখানে চায়না স্যাট, এপি স্টার ইত্যাদি চীনা স্যাটেলাইট সম্পূর্ণ নিষিদ্ধ হলো ভারতে। যদিও হংকং ভিত্তিক স্যাটেলাইট এশিয়া স্যাট সাময়িকভাবে 3 মাসের জন্য ছাড়পত্র পেয়েছে। ভারত চাইছে বিদেশি, বিশেষ করে চীনা নির্ভরতা কমাতে। সেই জন্য স্বদেশি স্যাটেলাইট জিস্যাটের ব্যবহার আরও বাড়াতে চাইছে। আগে অনেক ভারতীয় চ্যানেল এশিয়া স্যাটের মতন স্যাটেলাইট ব্যবহার করত। এখন সবাই বাধ্য হয়ে নতুন স্যাটেলাইটে মাইগ্রেট করেছে এবং পুরো সিস্টেম বদলেছে। যদিও হঠাৎ পরিবর্তনে ব্রডকাস্টারদের কিছু খরচ বাড়ার পাশাপাশি আন্তর্জাতিক কোম্পানিগুলির সাথে কিছু আইনি ঝামেলা তৈরি হয়েছে, তবুও এর প্রভাব সুদূর প্রসারী। যেখানে ভারতীয় নিরাপত্তা বাড়বে, ভারতীয় স্যাটেলাইট ইন্ডাস্ট্রি লাভবান হবে এবং বিদেশি ঝুঁকি কমবে। সহজভাবে বললে, আগে ভারতের টিভি চ্যানেল চীন এবং অন্যান্য দেশের স্যাটেলাইটে চলতো। এখন ভারতের টিভি চ্যানেল শুধু নন চাইনিজ স্যাটেলাইটেই চলবে। এটি শুধু মিডিয়া বিষয় নয়, এটা দেখাচ্ছে যে ভারত চীনের ওপর নির্ভরতা কমাচ্ছে, স্পেস ও কমিউনিকেশন সেক্টরকে সুরক্ষিত করছে এবং স্ট্র্যাটেজিকভাবে নিজের অবস্থান শক্ত করছে। এ ধরনের আরও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবরের জন্য ফলো করুন এই চ্যানেল।